আমাকে এই জায়গাতে ঘুষি মারে, ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার থেকে হাত করে পড়ে যাওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে। আপনারা ছবি দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন কি হারে মারধর করেছে। মামলা করেছে যাদের নামে, প্রথমে হলো যে মিথিলা নামে যে মেয়েটা, তার নামে মামলা করেছে এবং তার স্বামীর নাম হলো চমন, 2 নম্বর আসামি। তাহলে আমাকে শেষ করার জন্য কে চমন মনিকেন খেটতেছে, কিন্তু আপনারা শুনলেন মিথিলার জামাই। রিয়াজ কয় নাম্বার আছেন একটু বলবেন? 4 নম্বর আসামি। আপনারা সবাই জানেন 29 তারিখে আমার পর সন্ধ্যে 7 ঘটিকায় আপনার আফতাবনগর এমবুলোকে আমাকে হামলা করা হয়। সেখানে আমি খুবই মনে করেন গুরুতর আহত হয়ে তারা কিন্তু মনে করেছে আমি মারা গেছি। তারা কাশ খুলে তারা রেখে চলে যায়। পরে এক পর্যায়ে এলাকার লোক খবর পেয়ে আমাদেরকে খবর দেয়। মনে করি আমার যারা লোকজন ছিল রিয়ামণি এবং অন্য লোককে খবর দেয়, তাই সেখান থেকে নিয়ে আসে আমাকে। প্রথমে ফরাজি হসপিটাল নিয়ে যায়, তারপরে মুগদা, সেখান থেকে ডেল্টা, সেখান থেকে পুঙ্গুতে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা অবস্থায় তারপরে সেখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি। গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে হিরো আলম কথা বলতেছে না কেন, এই বিষয়ে মুখ খুলতেছে না। আর মামলা আমরা আসামি করেছি মনে করেন আমাকে প্রথমে তখন ওখানে মারা হয়। সকলে মনে করেন আমি 1 ঘন্টা ধরে ওখানে হাঁটাহাঁটি করছি, তারপরে করার পরে 1 ঘন্টা ধরে মনে করেন আমাকে কেউ দেখছে। আমার শত্রু পক্ষ হয়তো অনেকে থাকতে পারে, হয়তো বেশি আলমক পেয়ে গেছি, হয়তো সেই হিসেবে খবর দেওয়ার পরে সেখানে তারা আমাকে অ্যাটাক করে। 3টে হুন্ডো আছে, হুন্ডোতে লোক ছিল 6 জন। সেখান থেকে আমি ওই ব্রিজের উপর বসেছিলাম, আমার কলার ধরে টানি লেতে ডাইরেক্ট মনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি রে আমি আপনার সবাই জানি কিছুটা আগে ঢাকা উত্তরাতে মেয়র পদে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম। ঘোষণা দেওয়ার পরে সেটা নিয়ে মনে করেন বলার পরে কথা তুই নাকি ঢাকায় নির্বাচন করবি, তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারে। ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার থেকে হাত করে পড়ে যাওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে। আপনারা ছবি দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন কি হারে মারধর করেছে আমাকে। সেখান থেকে আবার একটা লোক আবার থেকে সাদা বাইক আমি দেখছি, সেখান থেকে একটা লোক আপনি বলতেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে, আমার এই কণ্ঠগুলো আমার কানেক্ট করছে, তারপরে আমি কিছু বলতে পারি না। এখন মামলা করেছে যাদের নামে, প্রথমে হলো যে মিথিলা নামে যে মেয়েটা, তার নামে মামলা করেছে। কেন মামলা করেছে আপনারা সবাই জানেন। মিথিলা বিভিন্ন রকম অনলাইনে আসে, তাছাড়া মনে করে আমার বিভিন্ন গুজব ছড়াইতেছে, আমরাকে হুমকি গালিগালাজ বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে। এবং তার স্বামীর নাম হলো চমন, 2 নম্বর আসামি। চমন মনে করেন আমাকে মনে করেন মেরে ফেলার জন্য অনেক কথাবার্তা বলছে। আপনি এটা চমনের একটা ছোট্ট একটা ভয়েস শুনে সে আমাকে কি বলেছে। আপনি দেখছেন কিন্তু এই পর্যন্ত আমি কখনো আপনার সাথে আমি বলি না, কারণ আপনি তো সেই ধরনের মানুষ না। আমি বলবো কেন, এই জন্য আমি ঠান্ডা মাথায় আপনার আমি বলি আলম মিথিলাতেই শেষ। আলম এতটুকু বললাম, আর ওই সমস্ত মিথিলাতেই শেষ। আলম কি বলছে দেখছেন তো, আলম সমস্ত জিডি ওই পুরোটা তো বোঝা যাচ্ছে না কথা, মানে যেটা কথাটা পুরো শোনা আপনি তো সেই ধরনের মানুষ না। আমি বলবো কেন, এই জন্য আমি ঠান্ডা মাথায় আপনার আমি বলি আলম মিথিলাতেই শেষ। খালি আপনারে এতটুকু বললাম। কি বলছে ঠান্ডা মাঠে একটা কথা বলি, আলম মিথিলাতেই শেষ, এই বোধহয়। তাহলে আমাকে শেষ করার জন্য কে চমন মনিকেন খেটতেছে, কিন্তু আপনারা শুনলেন মিথিলার জামাই। এবং মিথিলার একটা ভাইয়ের নাম আছে 3 নম্বর, সে কি করছে এইটা কাজের সাথে জড়িত মনে করেন। আর ভাইয়ের নামে মামলা মূল আছে, কিন্তু কেটা কিন্তু। আর মিথিলা মনে করেন তার অকর্মুখের ঘাতে বল দেখেন। মিথিলা আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করতেছে, হুমকি দিচ্ছে, মামলা করছে, বিভিন্ন রকমের দেখছেন, তার ভয়েসও শুনলেন। এখন কথা হলে থেকে গেল 4 নম্বরে আছে রিয়াজ। আপনারা বলবেন তা সে কিভাবে আসলো। সে যখন মনে করেন আমি ওই জায়গায় বলি, সে কিন্তু তার হুন্ডো সাদা কালা আমি হুন্ডো দেখেছি, এবং সে বলেছে ওখান থেকে যে ভাই আমার অনেক বড় ক্ষতি করেছে। কারণ রিয়াজ কেন মনে করেন আমাকে মারার জন্য করতেছে। আপনার রিয়াজ কয় নাম্বার আছেন একটু বলবেন? 4 নম্বর আসামি, ঠিক আছে। রিয়াজ এবং মিথিলার সাথে রিয়াজ সম্পর্ক আছে। দেখেন রিয়াজের সাথে যোগাযোগ আছে। হিরো আলম ওই ইতির সাথে ভিডিও করার পরে ইতিকে নিয়ে হোটেলে যায়, আর জনগণের কাছে আমাদেরকে গালার বানায়। আপনাকে উনি বিয়ে করার নাটক করে এখন হলো তো মনে করেন
আমাকে নিল, আমার ফেসবুক পেজ নষ্ট করলো। ঠিক আছে, এই যে মনে করেন মিথিলা সাথে যোগাযোগ এক, তাহলে এই মামলা কেন বলছেন মিথিলা এবং ম্যাক্সবির সাথে একটা যোগাযোগ আছে। এরা মনে করেন সবাই মিলে যোগাযোগ করে অ্যাটাক করে মনে করেন রাজনীতির লোকের সাথে সে বলে যে মিথিলা এবং মিথিলা আমাকে তোর রুল কেবল কাছে তোর নামে বিচার দেবো, তোর ব্যবস্থা করতেছি। এরা রাজনীতি, তাহলে রাজনীতি ইস্যুতে তারা আমাকে যখন অ্যাটাক করতেছে তার মধ্যে এরা মনে করেন যোগ হয়ে গেল।